নমস্কার। এই যে আজকে লাউ চিংড়ি বানাবো। এই পুরো লাউটা বানাবো চিংড়ি দিয়ে। অতি লোভনীয় সুস্বাদু খাবার বানাতে পারলে খুব ভালো লাগে খেতে। এই যে আজকে লাউটাকে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে লাউর খোসাটাও কাজে খাওয়া যায়, খুব ভালো লাগে লাউ খোসা পোস্ত। আর এই লাউটাকে বানাচ্ছি চিংড়ি দিয়ে। প্রথমে লাউটাকে ছোট ছোট করে এই যে কেটে নিচ্ছি। লাউ কচি লাউ, একদম কচি লাউয়েরই ভাল লাগবে খেতে। এই যে সুন্দর করে পিস পিস করে আগে কেটে নিয়ে তারপরে লাউটাকে কুচোতে হবে। লাউর খোসাগুলোকেও একটু মোটা মোটা করে কেটে রেখেছি। এরপরে এটাকে পোস্ত কুচি কুচি করে কেটে পোস্ত দিয়ে বানাবো, দারুণ লাগে এটাও খেতে। এই যে লাউর খোসাও কাজে লেগে যাবে। পুরো গোটা লাউটাকে রান্না করব। রান্না করলে খুব অল্পই কষাতে কষাতে লাউটা মজতে মজতে জল বেরোয়। লাউতে কোনো জল দিতে হয় না। এই যে মজতে মজতে লাউটা অল্পই হয়ে যাবে। পুরো গোটা লাউটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে কেটে নিলাম। এই যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। সবার প্রথমে এই যে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন তেল দিতে হবে, পরিমাণ বুঝে যতটা সবজি সেই বুঝে তেল দিতে হবে। তেল অল্প করে দেওয়াই ভালো, তেল কম খাওয়াই ভালো। এই যে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে তেলে লাল লাল করে প্রথমে ভেজে তুলে রাখছি। ছোট ছোট চিংড়ি হলেও বেশ ভালো লাগে। প্রত্যেকটা লাউর সঙ্গেই চিংড়ি উঠবে। এই যে আমারটা একটু বড় মাঝারি সাইজের, আরও ছোট ছোট চিংড়ি হলেও আরও ভালো লাগবে। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিলাম। এই যে এবার তেজপাতা, গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর এরপরে দেবো রাঁধুনি। এই যে রাঁধুনি ছোট্ট চামচের 1 চামচ রাঁধুনি দিয়েছি। চা চামচের হাফ চামচ রাঁধুনি দিলেও হবে, পরিমাণ বুঝে দেবে। এই যে রাঁধুনি দিয়েছি, দিয়ে এবার রাঁধুনিটা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু লাল লাল করে নিলাম। নিয়ে এই যে পুরো লাউটাকে দিয়ে দিলাম তেলে, দিয়ে নাড়াবো। এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে নেবো লাউটাকে। খুব সুন্দর করে নাড়িয়ে নিয়ে এই যে লাউটা থেকে জল বেরোবে। এবার লাউটা ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে। নুন হলুদ পরে দেবো। এই যে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিলে লাউ থেকে যে জল বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনা খুলে এই যে নুন হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতন। যতটা তরকারি হবে সেই পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই যে আবার নাড়িয়ে ছাড়িয়ে, লাউ থেকে জল বেরোচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এই যে লাউ থেকে জল বার করে দেবো। লাউটাও সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে রাখলাম। এই যে আবার খানিকক্ষণ ওই 7-8 মিনিট পর আবার ঢাকনা খুলে দিচ্ছি। এই যে দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা দিয়েই লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর লাউ একদম মজে যাবে। এখনও চিংড়ি দেইনি। খুব ভালো করে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে লাউর ঘনত্বটাও হবে। একদম পাতলা টালটালে জল লাগবে না। লাউ সেদ্ধ হলেই লাউটা দেখতে ঘন ঘন হবে আর খেতেও খুব টেস্টি হবে। লাউতে এক ফোঁটাও জল দেব না, এই নিজের থেকেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, জল বেরোচ্ছে। এই যে কালারটা কত সুন্দর এসছে। এই যে এবার ঢাকনাটা খুলে রাখছি। এই যে জলটা বেরিয়েছে, এই জলটা শুকোবে। জলটা শুকানোর জন্য এই যে লাউ থেকে জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেছে। এবার এই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। সবার প্রথমে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ দিয়ে এবার যেই পরিমাণ যে রকম মিষ্টি পছন্দ করে সেই লাউতে আমি চা চামচের 1 চামচ
মিষ্টি দিয়েছি, একদম রান্না হয়ে যাওয়ার শেষেই মিষ্টি দিয়েছি। তারপরে এই যে একটু ধনেপাতা কুচিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, আরও সুন্দর টেস্ট গন্ধ বেরোবে। এই যে লাউ চিংড়ি সম্পূর্ণ রেডি বন্ধুরা। অসম্ভব টেস্টি লাগে খেতে, রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে। আর যে ঝাল পছন্দ করে সে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আরও কত দিয়ে দিতে পারে রান্নার সাথেই। আপনাদের পরিমাণ মতন ঝাল মিষ্টি দিতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই